সংসারের কাজকর্মর সাথে সাথে আজকে সারাদিনে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, প্রচুর ধকল গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, আজকে আমি বাড়ি থেকে বাঁকুড়া এসেছি, আর বাঁকুড়া তো নবদ্বীপ থেকে প্রচণ্ড দূরে। তো সেই কারণে প্রচুর জার্নি করতে হয়, আর এত জার্নির জন্য আজকে প্রচুর ধকল চলে গেছে শরীরের ওপর দিয়ে। সেই কারণে প্রচুর অস্বস্তি হয়ে রয়েছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, মানে সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর রেডি হওয়ার কারণ হচ্ছে, সকাল আজকে 4:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। ওটা তো সকাল না, ওটা ভোরবেলা, কারণ তখন সূর্যের আলোও ফোটে না, তখন অনেক অন্ধকার থাকে। সেই কারণে আমি ওই ভোরে ভোরে উঠেই সংসারের প্রায় টুকটাক যে কাজগুলো থাকে মার হাতে হাতে করে নিয়েছি। মারাও দেখি তার আগে উঠে পড়েছে। আমি ঘুমিয়েছিলাম, হট করে দেখি যে 4:30 বেজে গেছে। ইমা উঠতে হবে, যেহেতু সকাল সকাল ট্রেনটা ধরতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে তারপরে টুকটাক যা কাজগুলো থাকে সেগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই যে প্রথমে বিছনাটা ভালো করে গুটিয়ে নিলাম, আর যেহেতু চলে যাব সেই কারণে বিছনাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ধুয়ে যাচ্ছি। তো সেই কারণে ঘরটাও এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, এরপর কার্পেটগুলোও পেতে দিলাম, কারণ সকালের মতন এই কাজগুলো আমার হয়ে গেছে। এরপর চলে যাব ব্যাগটা আর একবার সুন্দর করে গোছাতে, কেননা রাতের বেলা ব্যাগ গুছিয়েছি, তারপরে কালকে দিনের বেলাও ব্যাগ গুছিয়েছি। তোমরা আমার গতকালের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমার ব্যাগ গুছিয়েছি, কী কী গুছিয়েছি না গুছিয়েছি। তো সেই কারণে আজকে যেগুলো টুকটাক জিনিস নেওয়ার সেগুলো আমি ভরে থুচ্ছি। দুটো ব্লাউজ নেওয়ার আছে, সেগুলো ভরে থুচ্ছি। আর বেড়াতে গিয়ে ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে বিয়েবাড়ির ভিডিও শেয়ার করব। তো যাচ্ছি বিয়েবাড়িতেই, তার সঙ্গে একটু কাজ আছে, সেই কাজটাও সারতে যাচ্ছি। আর তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি জানো কোথায়? একটা ফাঁকা মাঠে, খুব সুন্দর ওয়েদারের মধ্যে রয়েছি। সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেষের দিকে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, না হলে কিন্তু মিস করবে। আর আমার ভিডিওর মধ্যে কোন কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা আমার কাছে কেমন টাইপের ভিডিও চাও সেটাও অবশ্যই আমাকে জানিও। তো এই যে কথা বলতে বলতে দেখো রেডি হয়ে গেছি। আর প্রথমে এমনি রেডি হয়েছিলাম, তারপর সানগ্লাসটা বের করেছিলাম, তাই ভাবলাম সানগ্লাসটা একটু পরে দেখি কেমন লাগছে। তারপরে এই যে ব্যাগগুলো নিয়ে একদম বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখি স্টেশনে চলে এসেছি। মানে বাবা দিয়ে এসে, প্রথমে মাকে দিয়ে এসেছে, তারপর আমাকে দিয়ে এসেছে। তারপর স্টেশনে গিয়ে দেখি যে গেট পড়া। তো আমি ভাবলাম যে হয়তো ট্রেন চলে আসছে, গিয়ে দেখি না না, এটাতে এক্সপ্রেস ট্রেনটা পার হয়ে গেল। তারপর আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ, 10-15 মিনিট। তারপর এই যে আমরা এখানে বসে রয়েছি, আর এখানে মামাও চলে এসেছে। ছোটো মামা যেহেতু আমাদের নিয়ে আসছে, সেই কারণে ছোটো মামাও চলে এসেছে, আর ছোটো মামাও আমাদের সাথে যাচ্ছে। কিছুক্ষণ পর আমাদের ট্রেনটাও চলে এসেছে। তারপর ট্রেনে উঠে এই যে বেরিয়ে পড়লাম বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে। আর এটা নিয়ে আমার 3বার বাঁকুড়া যাচ্ছি। বাঁকুড়া যেতে কার না ভালো লাগে, অনেক দূর। আর আমি না কখনোই এরকম এত দূর জার্নি করিনি, এই আমার বিয়ে হওয়ার পরই জার্নিটা করছি। আর এত দূর জার্নি করে আমারও খুব ভালো লাগছে, সেই কারণে আমিও চলে আসলাম আজকে বাঁকুড়া। আর এই জায়গাটা থেকে তোমরা অবশ্যই চিনতে পারছো, এটা হচ্ছে কাটুয়া জংশন। এই জায়গাটা এত নোংরা, আমি খালি ভাবি এত বড় একটা স্টেশন, কেন এই স্টেশনটা পরিষ্কার করে না ভগবান জানে। এত বড় একটা জায়গা, এটা যেহেতু একটু সিটি জায়গার মধ্যে পড়ে, সিটির মধ্যে পড়ে, তো এটা অবশ্যই পরিষ্কার করা উচিত। তাও দেখি মানুষে পরিষ্কার করে না। এই জায়গাটায় যেন বেশি নোংরা, দেখতে খুব বাজে লাগে। কিছু কিছু সময় তো ওইখানে এসে ট্রেন দাঁড়িয়ে যায়, ট্রেন আর নড়তেও চায় না, চড়তেও চায় না, এত বাজে স্মেল বেরোয়। তো বসে বসে ওই স্মেলগুলোই শুকতে হয় এক এক টাইমে। যখন গতবার এসেছিলাম তখনও ওরকম বসে বসে স্মেলগুলো শুকতে হয়েছে, এত বাজে একটা গন্ধ, কী আর বলবো। যাই হোক, দেখো কথা বলতে বলতে কাটোয়ায় নেমে পড়েছি। এরপর কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন ধরবো। তো এত বড় জার্নি আগে কখনো করিনি, এখনই করছি এই বিয়ে হওয়ার পর। ভালো লাগে, আবার কষ্টও লাগে এত জার্নি করতে। তারপর এই যে কাটোয়া থেকে ট্রেন ধরে ফেলেছি, আর মামা এখানে সব ব্যাগপত্র তুলে দিল। এরপর আমরা একটু নিচে এসেছি, মা বলছিল চলো কিছু খাবো, যেহেতু সকালবেলা না খেয়ে বেরিয়েছি। তো সেই কারণে এই যে ঘুগনি কিনতে চলে এসেছি। আর ঘুগনিটা কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার না কোথাও মানে ট্রেনে করে গেলে ঘুগনি খেতে খুব ভালো লাগে, মানে মেন কথা ঝাল ঝাল জিনিস খেতে খুব ভালো লাগে, কেন জানি না খুব ইচ্ছা করে। আমাকে যদি এই মুহূর্তে ঘুগনি 2-3 প্লেট দিয়ে দেন আমি খেয়ে নেবো, আমি না লজ্জায় চাইতে পারি না, সত্যি বলছি। আমার এত ভাল লাগে ঘুগনি খেতে, আর আমার ঘুগনি মনে হয় ফেভারিট। তারপর দেখো এদিকে
এদিকে বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। আর বর্ধমানের কাছাকাছি আসতে আসতে এত ভিড় হয়ে গেছে। প্রথমে তো ভিড় ছিল না কোনো, তারপরে এই যে এত পরিমাণে ভিড় হয়ে গেছে। এখানে আমি আর মামা বসে রয়েছি, মামাও ঘুমোচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আর আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই। কেন জানি না, আমি কখনো একটু শান্তি করে ঘুমাতে পারি না যেখানে সেখানে। তারপর মা এখানে ঘুমাচ্ছে, আর মার চোখ দেখেই বুঝতে পারছো। মাকে আমি পরে ভিডিওটা দেখানোর সময় বলছি, মা তুমি এমনভাবে ছিলে, মাও হাসতে হাসতে পাগল হয়ে যায়। তারপর বর্ধমানে নেমে পড়েছি। এই যে এখান থেকে এবার চলন্ত সিঁড়ি করে উঠে চলে যাব 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের দ্বিতীয় ট্রেন রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়বো, উঠে তারপর চলে যাব একদম দুর্গাপুর স্টেশনে। তো এরকম করে আমাদের 3 ভাগে ট্রেন চেঞ্জ করতে হয়। আর এই যে চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে যে আমার কী পরিমাণে ভালো লাগে। তো এই যে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে পড়ছি, আর আমার মার মুখটা দেখে বুঝতেই পারছো মা কতটা ঘাবড়িয়ে রয়েছে আর কতটা ভয় পেয়েছে। তো সবাই তো উঠতে পারে না, কিন্তু এই 3বার বর্ধমান আসার পর নয় চলন্ত সিঁড়ির প্রতি ওঠার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হয় না, এখন ভালো লাগে বরঞ্চ উঠানামা করতে। তারপর এইদিকে মামা উঠে দাঁড়িয়েছিল, আর মামা শ্বশুরবাড়ি থেকে আসছে, তো সেই কারণে মামাকেও অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর মামা সেই পেঁয়াজগুলো নিয়ে খুব কষ্ট করে এসেছে, মামা হাত দিয়ে বই আনতে হচ্ছে, আর এত দূর যেহেতু সিঁড়ি করে উঠতে হচ্ছে নামতে হচ্ছে, তো মামার একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, আর আমার দেখতেও খুব খারাপ লাগছিলো। তারপর ওই যে মামা যাচ্ছে পেঁয়াজের ব্যাগ নিয়ে, আর এখানে দেখো নামছি, আর কত লোক এরকম ওঠানামা করছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, কই বাত নেই, তাকিয়ে থাকো, কিচ্ছু করার নেই, এটা আমার কাজ, আমাকে করতেই হবে, আর তোমাদের দেখার কাজ তোমাদের দেখতেই হবে। তো দেখো, আমারও ভালো লাগবে। তো তারপর এখানে মামা আর মা বসে রয়েছে, 2 ভাই বোন বসে রয়েছে। তো ওদেরকে বললাম, মা একটু তাকাও, মামা একটু তাকাও, তোমাদের সুন্দর করে একটা ছবি তুলে নিই। তারপর ওদের সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। আর এখানে আমরা মুড়ি চানাচুর নিয়ে এসেছিলো মামা, তো সেটা খাচ্ছিলাম। আর মামা তো পেঁয়াজ নিয়ে এসেছিলো, তাই সেই কারণে মামা দেখে কি পেঁয়াজ একটা গোটা বের করে নিয়ে সেটা মুখে করে ছাড়িয়ে তারপরে ওটা কামড়ে খাচ্ছিলো, আর তার সাথে সাথে আমিও খাচ্ছিলাম, মামার সাথে সাই দিচ্ছিলাম। তারপর এখানে দেখো বর্ধমান থেকে নেমে পড়ছি, সেই কারণে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আজ এই প্রথমবার হাঁটতে ভয়েস দিচ্ছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আর কি, হাঁপিয়ে যাচ্ছি। আর মার অবস্থা দেখো দেখে মনে হচ্ছে মা যেন মাঠে মুনিশে গেছে, এই অবস্থা আর কি। তারপর এই যে দেখো দুর্গাপুর স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, এরপর নেমে পড়বো। তারপর চলে যাব আবার দুর্গাপুর স্টেশন থেকে আবার বাসে উঠতে হবে, বাস থেকে আবার টোটোয় উঠতে হবে। তো প্রচুর জার্নি করতে হয়, না হলে যাওয়া যায় না, এত কষ্ট ভালো লাগে না। তারপর এই যে দেখো দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি আমরা, এরপর এখান থেকে বাসে উঠে পড়বো। তো মামাও ওই যে চলে এসছে, মামার ওই যে ব্যাগ দুটো নিয়ে মামা খুব কষ্ট পেয়েছে আজকে। প্রথমে এখানে বসে আমরা সবাই দাঁড়িয়ে সবাই আমরা ভাবছিলাম যে লিফট আছে, লিফটে করে যাব, কিন্তু লিফটের ওখানে এত ভিড়, সবাই লিফটের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে আমাদের কষ্ট করে সিঁড়ি করে আসতে হয়েছে। আর এই যে দুর্গাপুর স্টেশনের বাইরের ওয়েদারটা আর আমি কখনো দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। আর এখানে না অনেক আর্মি রয়েছে, আমি দেখেছি অনেক আর্মিরা রয়েছে, তো দেখতে প্রচুর ভালো লাগছিল। আর এই যে দেখো এখানে আমিও চলে এসেছি, আর আমার অবস্থাও দেখো, এত দূর জার্নি করা, তাও তো অর্ধেক জার্নি হয়েছে, 4 ভাগে 3 ভাগ হয়েছে, এখনও 1 ভাগ বাকিই রয়েছে। তো সেই কারণে এখনও এই যে বাসে উঠিনি। তারপর বাসে উঠে পড়েছি, অনেক ঘুরে এসে বাসে উঠে পড়েছি। এরপর বাস থেকে চলে যাব সোজা রাঙামাটি। তো আমাদের মামা শ্বশুরের বাড়ির ওই জায়গাটার নাম হচ্ছে রাঙামাটি, তো সেখানে চলে যাব, সেই কারণে এই যে বাসে উঠে পড়েছি, আর এই যে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। তো এই ব্রিজটা আমি কখনো দেখিনি, তো আমি ঘুমাচ্ছিলাম, মা আমাকে উঠে বলছে কি তাড়াতাড়ি ওঠো, দেখো ওই দেখো দুর্গাপুর ব্রিজ এটা। তো এই ব্রিজ দিয়েও আমরা যাচ্ছি, সেটা আর দেখছিলাম। আর এই সাইডে পুরোটাই নদী ছিল, দামোদর নদী এখানে আছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর কেমন লাগছে অবশ্যই বলো। তারপর এই যে দেখো প্রায় কাছাকাছি পৌঁছিয়ে গেছি। তারপর আর একটু এনার্জি হচ্ছিল না ভিডিও করতে, তো যা পেরেছি তাই করেছি। আর তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। মা এসে দেখো প্রচুর ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর আমারও প্রচুর টায়ার্ড লাগছে। চলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আর তোমাদের সাথে শেয়ার করি সব ভিডিওগুলো। তারপর এই যে দেখো এগুলো হচ্ছে মামাদের জমি, আর আমার পেছনে যতটা জমি দেখতে পারবে সেগুলো সবই হচ্ছে মামাদের। তো তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। তো আরও কিছু দেখাচ্ছি, তো দেখো। মাঝে মাঝে এত বিরক্ত লাগে না, একাই পাগলের মতন বকি। যখন বড় ভিডিও থাকে 20 মিনিট 25 মিনিট আমি একা বক করি ঘরের মধ্যে দরজা দিয়ে, জানো, বলদের মতন। হ্যাঁ,
কি কাটছো এখন? ঘি করলা। ওখানে দেখি কুদরি গাছও হয়েছে। কুদরি গাছ কোথায় পেয়েছো? আমাদের মামাও তো নিয়ে এসছে, মানে আমাদের বাড়ি থেকে আমরা কেটে দিয়েছিলাম কুদরি গাছ। তারপর মামা নিয়ে এসে বসিয়েছে। আমি আরও ভাবছি মনে হয় এটা মামাদেরই জমি। মামা বলছিল, ছোট মামা, যে কুদরি গাছ নিয়ে এসেছে, কিন্তু ভেবেছে হবে না। তারপর মাঝে ঝিঙে বসিয়ে দিয়েছে। ঝিঙে গাছও হয়েছে, কুদরি গাছও হয়েছে। এখন ঝিঙে গাছ কেটে ফেলতে হবে পিন্টু মামাদের। কোনটা? ওইখানে। মানে ঝিঙে গাছও সুন্দর হয়েছে, কুদরি গাছও সুন্দর হয়েছে মামাদের। এখন দুটো কাটতে মায়া লাগবে না? যে কোনো একটাই বা কাটুক না কেন। হ্যাঁ, কুদরি লাস্টিং করে তো। যে বাড়ি থেকে নিয়ে এসেছে ওরাও নিয়ে এসেছে। নিয়ে এসে আমাদের ওদের বাড়ির পেছনেই লাগিয়েছে। এত বড় বড় কুদরি হয়েছে।